হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। আমার কাকু জেঠু সবাই যেখানে থাকে। আর তোমরা তো জানোই যে বছরে একবার করে আমাদের বাড়িতে অষ্টপ্রহর হয়। তো আজ থেকে আমাদের অষ্টপ্রহর শুরু হচ্ছে। আর আমিও অফিস করে চলে এসেছি। দেখো, ঠাকুরের কাছে গিয়ে একটু চন্দনের টিকা লাগিয়ে নিলাম। আর পরপর কি হয় না হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা কিন্তু ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি বাড়িতে। আর দেখো, বাড়িতে কিন্তু প্যান্ডেল হয়ে গেছে। আজকে আমাদের আছে অষ্টপ্রহর, আগের দিন অধিবাস হয়ে গেছে, আর কালকে হবে পসরা। আমাদের 3 দিন ধরেই অনুষ্ঠান হয় আর প্রত্যেক বছর হয়, তোমরা তো জানোই। আর আগের বছর আমরা আসতে পারিনি, কিন্তু তার গিয়েছিলাম পাতাসা হরিলুট। এখন আমরা চলে এসেছি দাদুর স্কুলে, মানে দাদু যেই স্কুলে হেডমাস্টার ছিলেন, আর দাদু নিজেই এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন। আর এই স্কুলের জায়গা জমি এসব যিনি দিয়েছিলেন ওনারও মূর্তি রয়েছে, দাদুরও মূর্তি রয়েছে। তো এখানে 3 জনের মূর্তি রয়েছে, তোমরা দেখে নাও। সাবধানে না বালতি পাতে দিয়ে প্রণাম করে নিয়ে আগে আচ্ছা, ধূপ 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 দেখে কাপড় সাবধান, ধূপ আছে বাবু, ধূপ আছে দেখে মামা। সবাই দাদুকে দিয়ে দাও। আমাকে একটু দাও দেখি। হ্যাঁ, সব দাদু দেবো তো, দাদু সব দাদু বিবেকানন্দ ভুসি মতো একটু ঘুমটিয়া বাজালো নি, কিন্তু দাদুর কাছে বাজানোটা কইলি যে একটু ঘুমটিয়া বাজা বুড়া তো দেখে দে, কিন্তু ঘুমটিয়া তো ও এটা হ্যাঁ, এটা সুন্দর সবাই রাত্রে বাজাও বাজাও ফুলিন্দা। তো দেখো, স্কুলে আমরা গিয়েছিলাম, ওখানে দাদুর মূর্তিতে ফুল আর চন্দন টিকা লাগানো হয়েছে। আর ওখানে সবাই মিলে আমরা গিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছি কাকুর বাড়িতে। কাকু এখানে দাদু আর ঠাকুমার মূর্তি প্রতিষ্ঠা করেছে, তাই আমরা সবাই এখানেও চলে এসেছি। এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের পূর্বপুরুষদের সমাধি দেওয়া হয়েছে সেখানে। অর্থাৎ আমরা যেহেতু বৈষ্ণব, তাই আমাদের কেউ মারা গেলে তাকে পোড়ানো হয় না, তার সমাধি দেওয়া হয়। আর এখানে আমাদের পূর্বপুরুষদের সমাধি দেওয়া আছে। আমার দাদু ঠাকুমা, দাদুর বাবা, দাদুর মা, অনেকেরই এখানে সমাধি রয়েছে। তাই এখানে বাবা, কাকু, জেঠু সবাই মিলে ফুল আর আবির দিয়ে দিচ্ছে।
করো। না গো বাবা দিতে দাও। বছরের এই একটা দিন আমরা সবাই একসঙ্গে হই, সবাই খুব মজা করি। আর দেখো এখানে ছোটো কাকিমা কিভাবে মজা করছিল। এবার আমরা চলে গেছিলাম খেতে, দুপুরের খাওয়া দাওয়া করতে। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ জয় শ্রী নিত্যানন্দ জয় হরে কৃষ্ণ। সন্ধে হলেই শুরু হয়ে যায় ঠাকুর নাচের পর্ব। আর এটা কিন্তু এই পুজোর মূল আকর্ষণ। তোমরা ভালো করে দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এটা হলো তার পরের দিন সকালের ভিডিও। আর আজকে ছিল পসরা। পসরা তোমরা দেখতে পাবে কত সুন্দর হয়, রাধা সেজে, কৃষ্ণ সেজে, বড়াই বুড়ি সেজে অনেক সুন্দরভাবে পসরা হয়। আর এখন আমার দিদিরা অনেকেই ছিল, তারা সংকল্প হচ্ছে। তো দেখো আমরা সবাই এখন
বাড়িতে। আর এটা কাকুর পুরনো বাড়ি, এখানে আমরা চলে সবাই একটু গল্প করছি সব বোনেরা মিলে। এই দেখো আমার পিসির মেয়েরা সবাই এখানে বসে আছে। এরপর হবে পসরা, আর আমরা কেমন মজা করবো, আর কি কি করি না করি তোমরা অবশ্যই ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো। দেখো দেখি কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না তোমার। ঠাকুর তোমার স্বপ্ন কি জানি, তুমি আমার সেই যোগমায়া, আমি তোমার সেই যোগমায়া। তোমায় আমি চিনতেই পারছি না ঠাকুর। হ্যাঁ, তোমায় আমি চিনতে পারছি না, তুমি এমন সাজনে সেজেছ যোগমায়া। যোগমায়া তুমি হাসছো, বাবা বাবা ঠাকুর বলো, আমি যে তোমারই সৃজন গো ঠাকুর, তুমি আমায় চিনতে পারছো না। আমি চিনতে পারছি না, সেই কারণে তোমায় আমি জিজ্ঞেস করলাম তুমি কি আমার সেই পরিণবাসী যোগমায়া। ঠাকুর বলো, তুমি যদি আমায় না চিনতে পারো তাহলে যাবো বৃন্দাবনে সাধন করার জন্য, তুমি আমার উপকারের জন্য তুমি একমাত্র বলে যোগাযোগ করে দিতে। ঠাকুর হ্যাঁ বলো। তো আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি দুজন, আমরা 3 জন ঘুরতে বেরিয়েছি একটুখানি, অনেকক্ষণ ঠাকুরের পুজো দেখলাম।
প্রত্যেক বছর কিন্তু আমরা এভাবেই আনন্দ করে থাকি। আর দেখো বলতে বলতে আজ শেষ দিন, আজকের দিনটা আমাদের খুবই মন খারাপ হচ্ছে, কারণ সবাই আবার আমরা যে যার বাড়ি ফিরে যাব। তো এভাবেই যেন আমাদের সারাটা জীবন কাটে আনন্দে। তোমরা আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।